আমি গোগল তোমাদের সঙ্গে সারাক্ষণ। আজকে প্ল্যান ছিল একটু ঘোরাঘুরির, সেই প্ল্যান হিসেবেই সাহেব চলে আসলো আমার কাছে। আমি সাহেবকে নিয়ে বেরিয়ে পড়লাম কৃষ্ণনগরের দিকে। যেটা দাঁড়িয়ে আছি এটা NH-34 ধরে আমি নন্দীর পিঠে চেপে, আমার পিছনে সাহেব চেপে যাচ্ছি কৃষ্ণনগরের দিকে। কৃষ্ণনগর থেকে চলে যাব নবদ্বীপ সাহেবদের বাড়িতে। সেই হিসেবেই আমি স্পিড মেনটেন করে সব কিছু দেখে শুনে চললাম। রাস্তাটা টোটাল খুব সৌন্দর্যে ভরপুর রাস্তাটা। দেখো, কৃষ্ণনগরের কাছাকাছি একটা হোটেলে আমরা ঢুকে পড়লাম সকাল সকাল। রোড সাইড একটা রেস্টুরেন্ট কাম হোটেল। আমাদের খুব খিদে পেয়েছিল, তাই ব্রেকফাস্টের জন্য আমরা হোটেলে ঢুকে অর্ডার করে ফেললাম হাফ করে তরকা আর 3টে করে রুটি, সঙ্গে ঠান্ডা জল। ইতিমধ্যে সাহেব হাত মুখ ধুয়ে এসছে, খুব খুশি পেট পুজো করবে বলে। আমারও খুব খিদে লেগেছিল, আমিও বসে পড়লাম চটজলদি, সঙ্গে ঠান্ডা জল। স্বস্তিকে নিয়েই আমরা বসে পড়লাম ব্রেকফাস্ট হারা হলে আমরা নন্দীকে স্টার্ট দিয়ে আবার NH-34 ধরে এগুলাম ধুবুলিয়ার দিকে। এটা কৃষ্ণনগরের পাশ দিয়েই বেরিয়ে গেল, এখন বাইপাস হয়েছে। এইটুকু রাস্তা কংক্রিট আছে, সামনে এখনও রাস্তার অনেক কাজ চলছে, ফ্লাইওভারের কাজ চলছে। সামনে রাস্তা একটু খারাপ, রাস্তার কাজ চলছে বলে রাস্তার অবস্থা একটু খারাপ আছে। ডান দিকে একটা ফ্লাইওভার হয়েছে। এই ফ্লাইওভারটা হয়েছে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ যাওয়ার যে রেল রাস্তা বা বাস রাস্তা আছে, ওই বাস রাস্তাটাকে টপকানোর জন্য। দেখো ডান দিকে কত পরিমাণে কাজ চলছে, প্রচুর পরিমাণে কাজ চলছে। 3-4টে জেসিবি মেশিন কাজ চালাচ্ছে। আর রাস্তাটা ফ্লাইওভার হয়েছে বলে আমরা রাস্তার বাঁ দিক দিয়ে বেরোবো। দেখো অনেক উঁচু ফ্লাইওভার হচ্ছে। সামনেই দেখতে পাবে কাট আউটটা, যেখান দিয়ে নবদ্বীপের দিকে রাস্তাটা গেল। আর এখানে এই ফাঁকা জায়গাটা কাট আউটটা, এই ডান দিকে আছে কৃষ্ণনগর স্যানিটেরিয়াম, মানে এখানে কয়েকটা মল আছে, প্যান্টালুন্স আছে, বিগ বাজার আছে, আরও কি বেশ কয়েকটা মল এখানটায় আছে। আর যা বেরিয়ে গিয়ে উঠবো ভাগীরথী ব্রিজের ওপর। সামনেই কৃষ্ণনগরের ভাগীরথী ব্রিজ। সেই ব্রিজ আমরা দেখতে পাচ্ছি কাকা সানগ্লাসটা পরলো, এখন একটু পরিষ্কার করে নিচ্ছে। না সবাই দেখতে পারবে, দাবাং লুক। এবার তরমুজটা তুললো কাকা, আমরা দেখতে পাচ্ছি খাচ্ছে। খাবি তুই? না আপাতত আমি ভিডিওতে ব্যস্ত আছি। পাশে সুন্দর কাশবন। কাকা খাওয়ার সময় ঠিক হয়ে খায়। তরমুজ লাল, এটা দেবার ভিডিও। ওদিকে প্রেম চলছে, স্বামী স্ত্রী না পরকীয়া ঠিক বুঝতে পারছি না। যেটা হয় পাছায় বাদরের হাড় থাকলে, বসে থেকে ভাল লাগছে না, কি করব। উঠলাম, হেঁটে চললাম কাশবনের মধ্যে দিয়ে। এখন কিন্তু পাটের সময়। দেখো সামনে পাটগুলো ছাড়িয়ে, যারা লোকাল চাষি আছে পাট চাষ করে গঙ্গার ওপর নির্ভরশীল করে, তারা দেখো পাট ছাড়িয়েছে। পাট ছাড়িয়ে পাটকাঠিগুলো, বাঁদিকে যেগুলো দেখতে পাচ্ছ পাটকাঠি, এই পাটকাঠিগুলো তারা এখানে এক জায়গায় গাদা দিয়ে রেখেছে। জল ঝরবে, পাটকাঠি নাড়বে, দিয়ে পাটকাঠি শুকিয়ে যাবে, তারপর হবে জ্বালানি। এই পাটকাঠি দিয়ে গ্রাম বাংলার অনেক মায়েরা মেয়েরা ভাত রান্না করে, সবজি রান্না করে, তরকারি রান্না করে। যেহেতু সাহেব আমার ক্যামেরাম্যান, আমার ভিডিওগ্রাফার, তাই ওর এবং কাপ ডিরেক্টর, তাই ওর ডাইরেকশন অনুযায়ী আমি আবার ওখান থেকে হাঁটতে শুরু করলাম। দেখো ভিডিও পজিশনটা দেখো শুধু। আবার ফিরবো যেই জায়গাটায় বসেছিলাম সেই জায়গাটায় ফিরে, যারা এখানে বসেছিল, যাদের এই মাচা বা এই শেডটা, তারা এখানে রয়েছে। দেখো দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে। হালকা ফুলকা একটু কথা হওয়ার পর আবার আমি গঙ্গার দিকে যাব, গঙ্গার সৌন্দর্য উপভোগ করার জন্য। দেখো অনেক চওড়া এখানটায় গঙ্গা। গঙ্গার পাড়টাও সুন্দর, অনেক কাশবন হয়ে রয়েছে, অনেক মেঘ আকাশে রয়েছে শরৎকাল। এই যে সাহেব, এবার আমি করছি সাহেবের
বারবার ফ্লাইট মোড হয়ে যাচ্ছে কেন? মদ খাও কেন? কে মদ খায়? খাই তাই না, আমরা খাই না। আমি বাবু এসেছিলাম অন্য জায়গায় যাওয়ার জন্য, কিন্তু একটু অফ রোডিং এর ইচ্ছা হলো। না 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 ঘোরাও। না রে, আর কিছু লাভ নেই। পিছনে যাও, পিছনে যাও। হ্যাঁ, দাঁড়া, পিছনে টানবো। গাড়িতে রিভার্স গিয়ার থাকলে কত সুন্দর হতো না? গোল্ড উইং আছে তো। গোল্ডিংয়ে তুমি বাইক দেবো, আমি তো জাহাজ নেব। নামো নামো। গিয়ার কমো একটা নিয়ে বেরোয় যাবে। এক গিয়ারে আছে। সাবাস কাকা, সাবাস। ড্রাইভার ঠিক আছে, শুধু একটা অফ রোডের বাইক দরকার। কারণ এইরকম সরু চাকা যদি এইরকম কাটানো যায়, অফ রোডে গাড়ি খেলবে। হ্যাঁ। না না, ওখান দেবো না, হ্যাঁ এখান দেবো। এই গাড়ি তোলো আর কি করা যাবে? এই সোজা উঠবে? হ্যাঁ, টান টান আরামসে উঠে যাবে। না না, এত খারাপ উঠবে না, না না, অসম্ভব। উঠবে দূর থেকে। প্রচুর খারাপ, কিন্তু অনেক দূর থেকে তুলতে হবে, বুঝলা? আর উপরে উপরে গিয়ে সমান থাকতে হবে। হ্যাঁ, দাঁড়ানোর মতো জায়গা উপরে গিয়ে দাঁড়ানোর মতন জায়গা থাকতে হবে। না কাকা, উঠবে না।
এই খাড়াটাই উঠতে পারে। না না এই ইয়ে পারবে না, বুলেট পারবে না, বুলেট পারবে না। তাহলে তো শান্তাকবুতে উঠে যাবে, শান্তাকবুতে এরকম উঠে, শান্তাকবু এরকম। এটা কতটা খারাপ তুমি ভাবতে পারতেছো? উঠলে বোঝা যাবে না, উঠলে বুঝতে পারবা, তুমি কল্পনা করতে পারবে না। এটা তোমার কত, তোমার এটা 70 ডিগ্রি না, 70 না 45, না না উঠে যাবে, উঠে যাবে, এই জায়গাটা দিয়ে উঠে যাবে, উঠে যাবে, উঠে যাবে, উঠে এই দিয়ে উঠে যাবে, উঠে দেখবা না দুর্ঘটনা। রাইডিং গিয়ার্স পড়া নাই, হ্যাঁ রাইডিং গিয়ার্স পড়া নাই, কিছু পড়া নাই তোমার, ও দরকার নেই। সামান্য এলবো গার্ড পড়া থাকলে একটা ব্যাপার ছিল। রুটগুলো ভালো কাকা, খেয়াল করেছো? উঠে যাবে, উঠে যাবে। হ্যাঁ ওটা দেখছি ঘোরা ছিল। ওই জায়গাটা ছিল ইটভাটার পিছনের দিক সাইডটা, যেখানটায় গঙ্গা তো সুন্দর ছিলই। ওখানকার যারা স্থানীয় ছিল বা যারা কাজ করছিল ওদের কাছ থেকে শুনলাম যে সামনে একটা জায়গা আছে গঙ্গার পার, যে জায়গাটা অনেক সুন্দর। সেই জন্য আমরা সামনে একটু এগিয়ে মেন রাস্তার থেকে ডান দিকে নামলাম, দেখেই তো মন জুড়িয়ে গেল। তোমরাও দেখো কত সুন্দর জায়গা, এটা অনেক সৌন্দর্য। শরৎকাল, পেঁজা তুলোর মতন মেঘ আকাশে বোঝাই হয়ে রয়েছে, আর এই যে কংক্রিটের রাস্তাটা সোজা গিয়ে গঙ্গায় ঠেকবে। ওখান থেকেই গঙ্গার ঘাট পার করে ওই পারে যাওয়া যায়। ওই পারটাই হচ্ছে বর্ধমান, আর এই পারটাই নদিয়া। ডান দিকে দেখো গঙ্গার পাড়টায় অনেকটা ফাঁকা জায়গা আছে। বাঁদিকে এই যে ঘরটা করা রয়েছে এখানে মাঝিরা থাকে। আর সোজা দেখো গঙ্গা কতটা চওড়া, অনেক চওড়া গঙ্গা এই জায়গাটায়, অনেকটা এলাকা নিয়ে গঙ্গাটা বিস্তৃত। ডান দিকে অনেকটা জায়গা ফাঁকা আছে। এই যে ঘাট দেখো, এই যে এই যে গঙ্গার ঘাট। মনে জাগলো আরও একটু বাতামি করার, সাহেবকে ক্যামেরা করার জন্য পাঠিয়ে দিলাম সামনে, আর আমি গাড়ি নিয়ে নন্দীকে নিয়ে ফাঁকা মাঠের মধ্যে নিয়ে পড়লাম। যা হয়, কাজ নেই কি করব, ফাঁকা মাঠের মধ্যে নিয়ে পড়লাম। দূর দূর দিয়ে ঘুরছি, আর সোজা আসো, সোজা আসো, আমার আর আমার নন্দীর। সোজা আসো, ওইদিকে যাও না, কালো হয়ে যাবে, কালো হয়ে যাবে, সোজা আসো। কাকা এইদিকে আসো, ওইদিকে কালো হয়ে যাবে। সোজা আসো, সোজা আসো, সোজা আসো, একদম আমার সোজা আসো, দাঁড়াবা। মানে বাইক আছে, হিমালয়ান আছে, বাড়িতে রেখে এসছে, বুলেট নিয়ে এসছি, তাতেও শখ মিটছে না। মাথায় এক জোড়ার হেলমেট আর সাথে সাইকেল। এই যে এই ভাইটা এখানকার লোকাল, ও সাইকেল নিয়ে এসছে। এই ভাইয়ের সাইকেল নিয়ে এখানে কেরামতি চলছে। এই যে কি লেডিস সাইকেল নয়, ছোট সাইকেল, এটা নিয়ে এখানে আমাদের এই যে সাহেব কেরামতি চালাচ্ছে। গঙ্গার পার একদম খুব সুন্দর জায়গা, ধুধু প্রান্তর, মাঠ ফাঁকা, দূরে দূর দূর পর্যন্ত শুধু কাশবন আর কাশবন। আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, মানে শরৎকাল। মা দুর্গা আগমন যে সামনে ঘনিয়ে আসছে এবং খুব তাড়াতাড়ি, সেটা জানান দিচ্ছে প্রত্যেকটা মেঘের দলা। দলা বলে তো না, কি বলে, যা হলো কিছু একটা বলা, মেঘ রাশি, যে আমাদের লোকাল ভাষায় যেটা বলে সেটাই বললাম। এই যে আমাদের স্রোত, এই যে আমাদের গঙ্গা দেবী, তার স্রোতের, এই পড়ে যাবো না তো, এ দেখ কোথায় পা দিয়েছি দেখ। আরে না তো বললি, সাঁতার তো পারি, সাঁতার নিয়ে চাপ নেই।
এক পার ভাঙছে, এই যে গঙ্গা তার স্রোতের মাধ্যমে এক পার ভাঙছে। আর ওই যে ওই পাড়টা দেখেন, চর, গঙ্গার চর পড়েছে পুরো ওই ধারটা, চর গঙ্গার চর পড়ে গেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে জুম করছি, ও জুম হলো না, সরি। ওই যে দূরে ওইটা যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির। আসছে কিনা নজরে বুঝতে পারছি না, আমি খালি চোখে দেখতে পাচ্ছি। ঠিক মিডিল পয়েন্টে রেখেছি, যেটা উঁচু যে জায়গাটা গম্বুজের মতো দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির। আর এই গঙ্গা এই পার, এই যে এই পাড়টা, এইটাই নদিয়া, এই পাড়টাই নদিয়া। পার হয়ে যখন ঠিক ওই পারে চলে যাব, ওই যে ওটা দেখতে পাচ্ছেন ওই চরটা, ওই চরটাই পূর্ব বর্ধমান, ওই পাড়টা সম্ভবত পূর্বস্থলী। আর যাওয়ার কথা ছিল অন্য জায়গায়, টার্গেট ছিল অন্য কিছু, কিন্তু সেটা পসিবল। এখন এই যে দেখাচ্ছি ভাঙন, ফাটল, এই গঙ্গা, এই যে ফাটল, পুরো ফাটল ধরে রয়েছে। এটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এখন আর আশা করি পড়বে না, তার কারণ যেহেতু স্রোত নেই না, এখন পড়ার সম্ভাবনা খুবই কম। এই দেখ ফাটলটা কত বড়, দেখ পড়ার সম্ভাবনা নেই এখন, যেহেতু বৃষ্টিপাত হচ্ছে না, বৃষ্টি নেই, তাই জন্য পড়ার সম্ভাবনাও নেই। চাবি ফাবি নিয়ে চলে যাবে না, চাবি তো গাড়িতে রেখে আসার অভ্যাস আমার। আপাতত গঙ্গার পার ঘোরা এইটুকুই। আমি একটু দূরে চলে যাচ্ছি, আবার ফিরে আসবো আস্তে আস্তে। দূরে চলে যাচ্ছি, ওই দূর 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 ফিরবো বাড়ির দিকে। তাই জন্য সবাইকে বাই বাই, টাটা। আমি উঠে যাব গাড়ি নিয়ে। ভিডিও করছে সাহেব, ভিডিওগ্রাফার সাহেব। দেখো দাঁড়িয়ে গাড়ি চালাচ্ছি আমি। নন্দীকে আমি যেভাবে চালাই সেভাবেই সঙ্গ দেয়। সেই একই কথা, ভালো থাকো, সুস্থ থাকো, বিপদে কখনো ভুলো না।